দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। এর আগে সকাল 7টার দিকে কুষ্টিয়ার মজমপুর কাউন্টার থেকে 40 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটি। দৌলতদিয়া 7 নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। যদিও তার আগেই সব যাত্রীকে পাড়ে নামিয়ে রাখা হয়, তবে বাসে থাকা চালক, সুপারভাইজার ও হেলপারকে জীবিত উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার 2.5 ঘন্টা পর টেনে তোলা হয় বাসটি। রাস্তার পর রাজবাড়ী হয়ে 9টা 20-এ দৌলতদিয়াতে আসে। এরপরে পুলিশ আমাদেরকে নামায় দেয় বাস থেকে। তো বাসটা ব্রেক ফেল করে সরাসরি একদম ভেঙে চুরে নদীর ভিতরে চলে যায়। বাসে আর কোনো যাত্রী ছিল না, আমি লাস্টে যাত্রী ছিলাম। দর্শক, দৌলতদিয়া ঘাট থেকে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সুমন বিশ্বাস। জেনে নেব সেই তথ্য। আমার পেছনে এসবি পরিবহনের যে বাসটি রয়েছে ফেরির উপর, সেটি মূলত আজ সকাল 9:30টায় ওই ফেরির উপর থেকেই নদীতে পড়ে যায় এবং ঠিক তার 2.5 ঘন্টা পর বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ রুস্তম সেটি তুলেছে। তবে বাসের মধ্যে কোনো যাত্রী ছিল না। অর্থাৎ গত 25শে মার্চ ফেরির উপর থেকে একইভাবে যে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি সৌহার্দ্য পরিবহনের বাস পড়ে গিয়েছিল, তারপর থেকে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ এই ঘাটে নিয়েছিল যে ফেরিতে ওঠার আগে প্রত্যেকটি বাসের যাত্রী নিচেই নামানোর পরে শুধুমাত্র খালি বাস ফেরিতে উঠবে। আজও সকাল 9টা 15 থেকে 20-এর দিকে বাসটি যখন এই পন্টুনের কাছাকাছি আসে, অর্থাৎ অ্যাপ্রোচ সড়কের সামনে এসে থামে, ঠিক তখনই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাসের কিন্তু সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। শুধুমাত্র খালি বাস যখন ফেরিতে উঠতে যায় তখন কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারায়, তারপরে নদীতে পড়ে যায়। এর ফলে কিন্তু বাসের মধ্যে কোনো যাত্রী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চালক এবং তার সহকারী ছিল, সে দুজন কিন্তু তাদেরকে জীবিত উদ্ধার করা হয়। তাদেরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তারা সুস্থ আছেন, চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর জেলা প্রশাসন এখানে এসেছেন এবং রাজবাড়ী জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছে। তিনি বললেন যে এই ঘটনার কেন ঘটলো সেটি এই তদন্ত কমিটি 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট করবেন। জেলা প্রশাসন একটি বিষয় স্বীকার করেছে যে এই ঘাটে বেশ কিছু অব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ এই পন্টুন এবং যে পারাপারের যে বিষয়গুলো সেটি আসলে খুব সহজে পরিবর্তন করা সম্ভব নয়। তবে সবাইকে সচেতন হতে হবে, এই কথাই তিনি বললেন। মূলত এই ছিল এখানকার পরিস্থিতি। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব।